আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। বন্ধুরা, কুরআনুল কারীম শিক্ষার এ পর্যায়ে আমরা গত পর্বে কিছু নিয়মকানুন শিখেছিলাম। আজকের যেই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা কিছু নিয়মকানুন শিখব এবং এর বাস্তবিক প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দেখব। তাহলে আজকে আমরা এ পর্যায়ে চলুন। আপনি নাদিয়াতুল কুরআনের যে কোনো কায়দায় এই পড়াটুকু আপনি পেয়ে যাবেন। আপনি যে কোনো পৃষ্ঠার সাথে অনেক সংস্করণের মিল নাও থাকতে পারে, কিন্তু এই পড়াটুকু আপনি পাবেন। তাহলে চলুন। আপনি যদি বানান, আসলে এই পর্যায়ে এসে আমি যেভাবে বলেছিলাম সেভাবে বললে বানান পড়ার প্রয়োজন নেই, সুতরাং আমরা এখানে বানান পড়ছি না, ভাঙা ভাঙা উচ্চারণ পড়ছি। ভাঙা ভাঙা উচ্চারণের মাধ্যমে কিছু পড়ার ক্ষেত্রে রিডিং, ভাঙা ভাঙা উচ্চারণ এবং রিডিং এবং কিছু নিয়মকানুন শিখব। তাহলে চলুন শুরু করা যাক। এই যেমন এখানে লেখা আছে, এই যে আপনি যজমের উচ্চারণ পড়বেন বিস, তারপরে মিমেজের লামে তাসদিদের সাথে মিলিয়ে পড়বেন মিল। লা খারা জবর হলে টান দিতে হয় লা। হির তাসদিদের উচ্চারণ। রহ যজমের উচ্চারণ এটা। মা খারা জবরের উচ্চারণ। নির তাসদিদের উচ্চারণ র। হি এই যে জেরের বাম পাশে যজমুল্লাহ ইয়া মদের হরফ হি, তারপরে মি। এভাবে ভাঙা ভাঙা উচ্চারণ পড়ার পরে আপনি আমি আবার দেখাই ভাঙা ভাঙা উচ্চারণ কীভাবে পড়বেন। বিস মিল লা হির রহ মা নির র হি মি। এভাবে বেশি বেশি ভাঙা ভাঙা উচ্চারণ পড়ার পরে আপনি চেষ্টা করবেন আরেকটু দ্রুত করে পড়ার জন্য। তারপরে এটাকে এভাবে রিডিং পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে আপনি এখানে প্রথম দেখতে পাচ্ছেন, এই যে এটাকে বলা হয় গুল, ওয়াকফ। এই গুল যেটা আছে এটার নাম হচ্ছে ওয়াকফ। এখানে থামতে হবে। তাহলে এখান থেকে আমরা কিছু নিয়মকানুন শেখা শুরু করি। এই যে দেখেন, সব সময় মনে রাখবেন, এই যে এটার নাম হচ্ছে ওয়াকফ। আর এই যে আমরা থামতেছি, এখানে ওয়াকফের মধ্যে গিয়ে থামতেছি। এই মি যে উচ্চারণটা আছে এটাকে আমরা ভাঙা ভাঙা উচ্চারণের সময় পড়ব, যেমন র হি মি। কিন্তু যখন থামব তখন পড়ব রহিম। এখানে এই যে এখানে মদের হরফ আছে, আপনি মনে রাখবেন সব সময় একদম শেষে মদের হরফের পরের হরফে যখন ওয়াকফ হবে, মদের হরফের পরের হরফে, এই যে জেরের বাম পাশে যজমুল্লাহ ইয়া মদের হরফের বামের হরফে, মানে মদের হরফের পরের হরফে যখন এই যে ওয়াকফ হবে তখন 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে আমরা জানি যে মদের হরফের মধ্যে 1 আলিফ টান দিতে হয়, এখানে দিতে হবে 3 আলিফ টান, যেহেতু এটা ওয়াকফ। এটার নাম মদ্দে আরজি। আমরা এই নিয়মগুলো আপনাদেরকে মুখস্থ করতে দেই নাই, এখানে বাস্তবিকভাবে আপনি শিখবেন এজন্য এখানে। তাহলে এই যে মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এই মদের হরফকে 1 আলিফ টান না দিয়ে 3 আলিফ টান দিতে হবে। তাহলে সামনে আমরা বাড়ি, যেমন এখানে আপনি ভাঙা ভাঙা উচ্চারণ পড়বেন এইভাবে আল হাম দু, আল হাম দু লিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি। তারপরে ভাঙা ভাঙা উচ্চারণ পড়বেন রব বিল আলা মি না রব বিল আলামিন। এই যে এখানে ওয়াকফ আছে এজন্য মিন, শেষেরটার মধ্যে যজমের মতো উচ্চারণ। তারপরে এই যে আবারও আসছে, এই যে মদের হরফ, জেরের বাম পাশে যজমুল্লাহ ইয়া মদের হরফের বামের হরফে এই যে ওয়াকফ, এর জন্য এখানে 1 আলিফের পরিবর্তে 3 আলিফ টান হবে। তারপরে আপনি পুরাটাকে ভাঙা ভাঙা উচ্চারণ করার চেষ্টা করবেন এভাবে আল হাম দু লিল্লাহি রব বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখন ওয়াকফ করবেন, এই যে ওয়াকফ, তখন এই যে এখানে 3 আলিফ টান দিবেন। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে
মধ্যে আরজি, মানে এটা মুখস্থ রাখার দরকার নেই, শুধু এতটুকু জানলেই হবে যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টান দিতে হবে। তারপরে এখানে রব ভাঙা ভাঙা উচ্চারণ, এখানে বানান করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না, যেহেতু আপনি আগে ভাঙা ভাঙা উচ্চারণ পরে এসেছেন। রব বি জিদ নি, রব্বি জিদ নি, প্রথমে শব্দে শব্দে, তারপরে একসাথে আইল মান, আইল মান, রব্বি জিদ নি আইল মান, তারপরে আন হু, আন হু। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে, যেমন এই যে আপনি দেখুন আন হু, এই যে এর আগে গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আপনাদেরকে যে নুন সাকিন তানবিন, এই যে দেখুন নুন সাকিন, নুনে সাকিন জজমলা নুনকে বলে, আমরা পড়েছিলাম নুনে সাকিন জজমলা নুনকে বলে। এই যে দেখুন নুন সাকিনের পরে আমি এই যে দেখুন তো নুনে সাকিনের পরে এই যে হাটা আছে, এই হাটা কিসের হরফ আপনি মনে করুন তো, দেখুন এই হাটা হচ্ছে ইজহারের হরফ। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে দেখুন হামজা, হা, এই যে হা ইজহারের হরফ। এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে হা আসলে এটাকে বলা হয় ইজহারের হরফ। তাহলে এই যে নুন সাকিনের পরে হা আসছে, আপনাদেরকে আমি সহজে একটা নিয়ম বলেছিলাম যে যখন ইজহার হবে তখন গুন্না করা যাবে না এই নুন সাকিনের মধ্যে, মানে এখানে গুন্না হবে না। তাহলে এই যে নুন সাকিনের পরে হা আসছে, এজন্য এখানে গুন্না করা যাবে না, তাহলে এটাকে গুন্না ছাড়া পড়তে হবে, আন হু, আন হু। তারপরে মা, মদের হরফ লু, হু, আন হু, মা লু হু। তারপরে এই যে দেখুন আন, এই যে নুন সাকিন আবার আসছে, নুন সাকিন দেখছেন এখানে, এই যে এখানে নুনে সাকিন জজমলা নুনকে বলে। এই যে আইন, আইন কিসের হরফ? আইনও কিন্তু ইজহারের হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা হরফের মধ্যে আইন একটা হরফ, এই যে নুন সাকিনের পরে আইন আসছে, এজন্য এই নুন সাকিনটাকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, এখানে কোনো গুন্না করা যাবে না। কেন? ওই যে ইজহারের হরফ, এজন্য নুন সাকিনের পরে ইজহারের হরফ। আন আম তা, আন আম তা। তারপরে এই যে আবার, এগুলো সব ইজহারের উচ্চারণ। এই যে দেখুন নুন সাকিন, নুন সাকিনের পরে এই যে হা, হা হচ্ছে ইজহারের হরফ, এজন্য এই এখানে মিং বলা যাবে না, মিন স্পষ্ট। মিন হ্যাব লিল ওয়া রি দি, মিন হ্যাব লিল ওয়ারিদ। এই যে এখানে কল জজম করবেন, আর জজমের মতো উচ্চারণ করবেন, এই যে ওয়াকফ করবেন ওয়ারিদ। আর এখানে কয় আলিফ টান বলেন তো? প্রত্যেকটা এই যে শব্দে শব্দের নিয়ম আছে। এই যে হাব, এখানে দেখছেন জজমলা, মানে বা, এই যে জজম মানে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। গত পর্বে আমি বলেছিলাম কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হবে, অর্থাৎ ধাক্কা মারতে হবে। এই যে হাব, এভাবে না, হাব, হাব লিল ওয়া রি দি। এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, মানে 3 আলিফ টান। মধ্যে আরজি মুখস্থ রাখার দরকার নেই, মনে রাখতে হবে যে 3 আলিফ টান দিতে হবে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে। তাহলে এই যে দেখুন এখানে, এই যে এখানে মিন, এটা হচ্ছে ইজহারের কায়দা, নুন সাকিনের পরে হা ইজহারের হরফ, হা, এজন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে। তারপর হাব, এটা হচ্ছে কলকলার কায়দা, এই যে ধাক্কা মারতে হবে, হাব লিল ওয়া রি দি, এখানে 3 আলিফ টান দিতে হবে, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টান। তাহলে আবার চলুন পড়ি, মিন হ্যাব লিল ওয়া রি দি। একসাথে যদি পড়ি রিডিং, মিন হ্যাব লিল ওয়ারিদ। তারপরে এই সেম, এই যে এখানে দেখুন কতগুলো, আরও কতগুলো উচ্চারণ আছে। এই যে এখানে ভাঙা ভাঙা উচ্চারণ আমরা পড়ি, লা, ক। এই যে এখানে পাশে লেখা আছে ইজহার, আসলে আমি বলেছিলাম যে এই
কায়দাগুলো পড়া সব একই, শুধু পৃষ্ঠার ব্যবধান থাকবে সংস্করণের ব্যবধানের কারণে। তাহলে চলুন পড়ি। লা ক উই উই ইউন, এই যে দেখুন তানভিন, নুন সাকিন এবং তানভিনের উচ্চারণগুলো, নুন সাকিন এবং তানভিনের কায়দা একই রকম। হ্যাঁ, এজন্য ওইখানে বলা হয়েছিল যে নুনে সাকিন এবং তানভিন 4 প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এই যে দেখুন এখানে তানভিনের পরে, নুন সাকিনের পরে যেমন এই যে হা আসছে ইজহারের হরফ, এখানে আসছে তানভিনের পরে ইজহারের হরফ। এই যে আইন, এই যে নুন সাকিনের পরে এখানে আইন ইজহারের হরফ আসছে, এখানেও তানভিনের পরে আইন ইজহারের হরফ আসছে। এই যে নুন সাকিন এবং তানভিনের পরে ইজহারের হরফ আসলে, যে কোনো একটার পরে আসলেই, ইজহারের হরফ আসলেই, এই যে এখানে এই তানভিনে গুণনা করা যাবে না, নুন সাকিনেও না, তানভিনেও না। তাহলে আমরা কীভাবে পড়ব? ইউন ইউন, আ জি জুন। তাহলে ভাঙা ভাঙা উচ্চারণ আবার পড়ি। লা ক উই ইউন, আ জি জুন, লাকাউইয়ুন আজিজ। 3 আলিফ টান। এই যে এখানে কি আছে? এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফের বামের হরফে ওকফ, এই যে এটাকে বলে মদ্দে আরজি, মানে 3 আলিফ টান দিতে হবে এখানে। তাহলে আজিজ এইভাবে পড়তে হবে। তারপরে এই যে দেখুন এখানে শুধু নিয়ম কানুন, এখানে শুধু আপনি কিভাবে পড়বেন, এখানে নিয়ম কানুনগুলো ধৈর্য সহকারে শিখতে পারলে আপনি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন। এজন্য নিয়ম মুখস্থের চেয়ে প্র্যাকটিক্যাল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে দেখুন এখানে জিম, জজমওয়ালা জিম, আমরা বলছিলাম কি কলকলার হরফ 5টি, কফ, তোয়া বা জিম, দাল, এই 5 হরফের জজম হইলে কলকলা করে পড়তে হয়, এই যে মানে ধাক্কা মারতে হয়। তাহলে এটা কীভাবে পড়তে হবে? আজ আজ। এই যে এখানে দেখুন 2 পেশ, মানে 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে, আমরা বলেছিলাম 2 জবর 2 জের, এগুলো আসলে বলতেছি বারবারে যাতে আপনার মুখস্থ হয়ে যায়। 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। তাহলে এই যে এখানে দেখুন তানভিন আসছে, তানভিনের পরে গইন কিসের হরফ? দেখুন ইজহারের হরফ, হামজা হা আইন হা গইন খা। এই যে তানভিনের পরে ইজহারের হরফ আসছে, এজন্য এটাকে স্পষ্ট করে পড়তে হবে এই উচ্চারণটাকে। তাহলে চলুন পড়ি। আজ রুন, গই গই রু, মাম নু নিন। এখানে যদি এই যে দেখুন এখানে ওয়াকফা আছে, যখন আমরা ওয়াকফা করব তখন এটাকেও জজমের মতো উচ্চারণ করব। এখানে থেমে যাব, নিন পড়া যাবে না। এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, মদের হরফের বামের হরফে ওয়াকফ, এজন্য এই যে এই মদের হরফকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে চলুন আমরা আবারও পড়ি। আজ রুন, গই রু, মাম নু নিন। আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু মামনুন, এভাবে। তারপরে এই যে দেখুন এখানে আছে এই যে নুন সাকিন, তারপরে নুন সাকিনের পরে আবার মনে করেন তো নুন সাকিনের পরে এটা হা কিসের হরফ? ইজহারের হরফ। তাহলে এটা কি বলবো? মান হু ওয়া, মান হুয়া, মান হুয়া। এখন আপনি যদি এখানে ওয়াকফ করেন, এই যে দেখুন এখানে একটা ওয়াকফ আছে, তাহলে ওয়াকফ করলে এটার জজমের মতো পড়তে হবে। তাহলে আপনি এখানে ওয়াকফ করলে এটার জজম বানায় পড়লে অবশ্যই মদের হরফের মতো পড়তে হবে, যেমন মান হু, মান হু। কিন্তু ওয়াকফ না করলে মান হুয়া। তারপরে এই যে দেখুন আ, লি, মুন, এই যে ইজহার, এই যে তানবিনের পর হা ইজহারের হরফ, হামজা হা আইন হা গইন খ। এই যে তাহলে এটাকে কীভাবে পড়বো? আবারও এখানে এই যে মধ্যে আরজি, মানে 3 আলিফ টান, এই যে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে ওয়াকফা মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আ লি মুন, মুন মুন এভাবে না, মুন। আলিমুন, হা কি মুন,
আলিমুন হাকিম, 3 আলিফ টান দিতে হবে, এখানে ওয়াকফ করতে হবে। তারপরে এই যে দেখুন লাতিফুন, আগে নিয়মগুলো বলে নেই। এই যে এখানে তানবিন, তানবিনের পরে এই যে খ ইজহারের হরফ, তাহলে এটাকে গুণনা করা যাবে না। এই ফুন ফুন এভাবে পড়তে হবে, ফুন এভাবে বলা যাবে না। তাহলে লাতিফুন খবীরুন। এই যে আবারও আবারও এখানে মদের হরফ 3 আলিফ টান দিতে হবে, এটার নাম মধ্যে আরজি। লাতিফুন খবীর, লাতিফুন খবীর। তারপরে এই যে দেখুন এখানে এই যে এখানে লেখা আছে পাশে ইখফা। আসলে এটা বারবার আসে কোরআন শরীফে, প্রচুর পরিমাণে ইখফার উচ্চারণ আছে। হ্যাঁ, পড়তে গেলে ইখফার উচ্চারণ, এগুলো কিন্তু সবগুলো কোরআন শরীফের বিভিন্ন আয়াতের শব্দ কিংবা টুকরো। তাহলে চলুন ইখফা আপনি পড়েছিলেন, এই যে গত চার্টে আমি যেটা দেখিয়েছিলাম যে ইখফার হরফ 15টি, তা সা জিম দাল দাল জা সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। এই যে এই 4টা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই যে দেখুন এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে এই যে ফা, এটা কিন্তু ইখফার হরফ ফা। তাহলে এখানে ইখফার উচ্চারণগুলো কিভাবে করে আপনি ভালো করে খেয়াল করবেন। এই যে আং, এখানে যদি ইখফা না হতো তাহলে উচ্চারণ এমন হতো স্পষ্ট করে আন আন এমন, কিন্তু ইখফার হরফ নুন সাকিনের পরে ইখফার হরফ হওয়ার কারণে এখানে গুণনা করতে হবে এভাবে আং আং ফু সু কুম, আং ফু সু কুম। তারপরে এই যে যেমন এখানে এই যে দেখুন আগের নিয়মটা বলে নেই। এই যে দেখুন এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে দাল ইখফার হরফ, ইখফার হরফ 15টি, এর মধ্যে দাল ইখফার হরফ। তাহলে এখানে এই যে গুণনা করতে হবে ইখফার মতো গুণনা। তাহলে কিভাবে করে চলুন, ফা আং আং যার তু কুম ফাআনযারতুকুম, এইভাবে। তারপরে এই যে দেখুন এখানে তানবিন, নুন সাকিন এবং তানবিনের নিয়ম কিন্তু একই, কারণ এটা পড়তে একরকম। তাহলে এই যে এখানে তানবিন, তানবিনের পরে কাফ ইখফার হরফ, এজন্য এই তানবিনকে গুণনা করে পড়তে হবে, মানে এখানে ইখফা করতে হবে, গুণনা করতে হবে। যেমন ইখফার গুণনা কিভাবে করে চলুন, খই রং রং, আবার বলেন খই রং। যদি এখানে কাফ না হতো ইখফা না হতো তাহলে আমরা এভাবে পড়তাম খই রন। তাহলে এটাই পড়ব খই রং কাসীরান। আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে। এই যে দেখুন এখানে আমরা এই যে 2 জবরের উচ্চারণের মধ্যে পড়েছিলাম যে র আলিফ 2 জবর রান। এই যে আলিফটা কি জন্য এই যে র আলিফ সহ পড়া হয়েছে, এই যে এখানে কাজ লাগবে, র আলিফ 2 জবর রান। এই যে দেখুন এটাকে মধ্যে আওয়াজ বলে, কিন্তু আপনার নাম মুখস্থ রাখার দরকার নাই। এই ওয়াকফের সময় যখন এই 2 জবর হবে তখন আপনি এখানে 1 আলিফ টান দিবেন, এই ওয়াকফের মধ্যে 1 আলিফ টান দিতে হবে, এটাকে ওয়াকফ করা বলে। এই যে দেখুন কিভাবে, তাহলে চলুন হয় রং কাসীরান। এখানে কিন্তু এখন এই যে এটা কিন্তু যেহেতু এটাতে ওয়াকফ হচ্ছে না, এটাতে ওয়াকফ করলে এখানে আপনি এই যে আবার বললেন না যে জেরের বাম পাশে জজম লাইয়া মদের হরফ বামের হরফে ওয়াকফ না, এখানে ওয়াকফ হচ্ছে না, ওয়াকফ হচ্ছে কিন্তু ওয়াকফটা এটাকে বলা হয় মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ হলে আবার এটা কিন্তু 3 আলিফ টান দেওয়া যাবে না। এই যে এটা শেষে ওয়াকফের সময় 2 জবর হলে এখানে আপনি 1 আলিফ টান দিয়ে এই রাটাকে পড়তে হবে, যেহেতু এই রার মধ্যে ওয়াকফ হচ্ছে না, সুতরাং এটাকে আপনি এখানে 1 আলিফ, এটাকে এই মদের হরফকে মানে 3 আলিফ টান দিতে পারবেন না। তাহলে চলুন পড়ি হয়
রং কাসীরান। এখন আমি যদি টান দিয়ে পড়ি খায়রান কাসীরা, এইভাবে খায়রান কাসীরা, র এভাবে এক আলিফ টান দিতে হবে এখানে। এটাকে বলে মধ্যে আওয়াজ, মানে যত জায়গায় ওয়াকফের সময় দুই জবর দেখবেন এটাতে এক আলিফ টান দিবেন। এ রান পড়া যাবে না, র পড়তে হবে। তারপরে এই যে দেখুন এখানে আবারও নুন সাকিন আসছে। নুন সাকিনের পরে এই যে শিন, শিন কিসের হরফ? অবশ্যই ইখফার হরফ। তাহলে চলুন পড়ি। মিং শাররিল ওয়াসওয়াসি, মিং শাররিল ওয়াসওয়াস। এই যে এখানে ওয়াকফ করলে ওয়াসওয়াস বলতে হবে, কিন্তু আসলে এভাবে কোরআন শরীফে এভাবে এই শব্দের মধ্যে ওয়াকফ নেই। তারপরে এখানে দেওয়া আছে, এজন্য করলাম। মিং শাররিল ওয়াসওয়াস। তারপরে এই যে আবার আসছে মধ্যে আওয়াজ। এখানে এই যে দেখুন এখানে ইজহারও আছে, সরি ইখফাও আছে, এবং এই যে মধ্যে আওয়াজ, শেষে ওয়াকফ। তাহলে একই রকম দুইটা শব্দ কোরআন, এটা কিন্তু কোরআন শরীফের একটা আয়াত, দাক্কাং দাক্কা। এই যে দেখুন এখানে এই যে তানবিন, তানবিনের পরে এই যে দাল ইখফার হরফ, এজন্য এই তানবিনকে গুন্না করে পড়তে হবে। যদি এখানে তানবিন গুন্না না হতো, অর্থাৎ ইখফার হরফ না আসতো এই তানবিনের পরে, তাহলে আমরা এটার কীভাবে পড়তাম? এই যে দাক কান, কান, কিন্তু এই দালের কারণে এটা ইখফা হয়ে যাবে, এটাকে গুন্না করতে হবে এভাবে, দাক কাং। তারপরে এই যে দাক কা। এই যে আমি বলছিলাম ওয়াকফের সময় যদি দুই জবর থাকে তাহলে এটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এটা কিভাবে পড়বো আবার? দাক কাং দাক কা, এইভাবে। তারপরে এই যে একই সফ ফাং, সফ ফাং, কেন গুন্না? এই যে সদ ইখফার হরফ, এজন্য এখানে গুন্না। সফ ফাং সফা, এটা কিন্তু সফান না, সফা। কেন? এই যে ওয়াকফ আছে এই জন্য। এই যে এটাকে বলে মধ্যে আওয়াজ, মানে শেষে দুই জবর থাকলে এবং আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে আমরা আজকে আরও যেটা দেখব সেগুলো হচ্ছে গুন্না। হ্যাঁ, সবগুলোই তো গুন্না, তাহলে গুন্নার প্রকারভেদ আছে। এখানে লেখা আছে গুন্না, আসলে গুন্না এখানে শুধু গুন্না না, অনেকগুলা গুন্না আছে। এই যে নুন সাকিন, আবারও দেখুন নুন সাকিন। এই যে এজন্য আমি গত পর্বে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম যে নুন সাকিন তানবিনের মানে 4 প্রকারে পড়া যায় এগুলো। এই যে দেখুন নুন সাকিন, এরপরে ইয়া। আপনারা পড়ছেন যে ঈদগাম, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলা গুন্না। এই যে ঈদগামে বাগুন্না মানে গুন্না সহ। নুন সাকিনের পরে এই যে ইয়া মিম ওয়াও নুন, 4টা হরফ, ইয়া মিম ওয়াও নুন, এগুলো হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। তাহলে ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, এগুলো আসলেই নুন সাকিনের পরে, এগুলা নুন সাকিন কিংবা তানবিনের পরে এগুলো আসলেই গুন্না হবে। এই যে দেখুন এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, নুন সাকিনের পরে ইয়া আসছে, এজন্য এই যে গুন্নাটা করতে হবে নুনের মধ্যে না, এখানে গুন্না করতে হবে ইয়াটার মধ্যে। হ্যাঁ, কারণ আপনারা জানেন এর আগে এমনিতে একটি নিয়ম বলেছিলাম, মানে এটা যদিও যে জজমের পরে তাসদিদ আসলে জজমওয়ালা হরফকে আপনি পড়বেন না, তাসদিদওয়ালা হরফকে পড়তে হবে। এটাকে অন্য মানে ঈদগাম বলা হয় আরবিতে। তাহলে নুন সাকিনের পরে এই যে ইয়া যদি আসে, তানবিনওয়ালা তাসদিদওয়ালা ইয়া, এই যে ইয়ার কারণে এখানে ওই হরফটাকে গুন্না করতে হবে। এই যে এভাবে আই, নুন পড়া যাবে না, আই আই না, আই এভাবে না, আই নাক থেকে গুন্না হবে। আই ইয়াব রি বা, আই ইয়াব রি বা, আই ইয়াব রি বা, এভাবে। তারপরে এই যে দেখুন ইয়াউ মা ই রিন, এই যে তানবিন, তানবিনের পরে
এই যে তাসদিদ, এই যে তাসদিদ বলতে কি এই যে তানবিনের পর ইয়া, ইয়া কিসের হরফ? এই যে এখানে বলেছিলাম নুন সাকিন এবং তানবিনের পর ইয়া আসলে এটা ইদগামে বাগুন্নার হরফ। এই যে দেখুন, তাহলে এখানে গুন্না করতে হবে, বাগুন্না মানে গুন্না সহ। তাহলে কিভাবে পড়ব চলুন। এই যে আরেকটা জিনিস এখানে, এই যে আমি আপনাদেরকে সহজের জন্য বলেছিলাম নুন এবং মিমের মধ্যে তাসদিদ থাকলেই গুন্না করবেন, এটা যাই হোক, কিন্তু এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। কিন্তু গুন্না যে করতে হবে এই জিনিসটা আপনাকে মনে রাখলেই চলবে, যে নুন এবং মিমের মধ্যে তাসদিদ হলেই গুন্না, কিন্তু এগুলো তো আর ওই রকম না, সাধারণ না। এই যে দেখুন, ইয়াও মা ই জি জি নাকে জি জিন না জি, এভাবেও না জি, একটু গুন্নাটা সুন্দর করে করতে হবে। ইয়াও মা ই জি ইয়াস দু রুন না সু। এই যে এখানে কিন্তু নাস, এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, এজন্য এখানে 3 আলিফ টান দিতে হবে। ইয়াও মা ই রি ইয়াস দু রুন না সু। তারপরে রিডিং ইয়াও মা ই রি ইয়াস দুরুন নাস, এভাবে। তারপরে এই যে দেখুন এখানে মিও, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ওয়াও, ঈদগামে বাগুন্নার হরফ, ঈদগামে বাগুন্নার হরফ, ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই যে এজন্য এই 4টা হরফ থেকে যে কোনো একটা হরফ আসলে এটাকে ঈদগাম করে পড়তে হবে, অর্থাৎ তাসদিদুল হরফটাকে পড়তে হবে গুন্না সহ। এই যে নুন সাকিনকে নয়। তাহলে এই যে, তাহলে এই যে এটা কীভাবে পড়ো? মিউ মিউ, এভাবে না, মিউ ওয়াকি মিউ ওয়াকি। তারপরে এসে দেখুন এখানে ভাঙা ভাঙা উচ্চারণ আমরা পড়তে পারি। হিত তুন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে এই যে দেখুন কি নুন, ইদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। তাহলে এই যে এখানে গুন্না করতে হবে নুনের মধ্যে। তুন নাগ ফির লা কুম হিত্তাতুন নাগ ফির লা কুম। তারপরে এই যে সই র তাম, এই যে তানবিন, তানবিনের পরে মিম, মিম হচ্ছে ইদগামে বাগুন্না, এজন্য এই যে ঈদগাম মানে তাসদিদ এখানে। এই যে তাইলে সি র তাম মুস্তাকি, এই যে মান, এখানে কিন্তু আবার কি না, এই যে এটা হচ্ছে মধ্যে আওয়াজ মা পড়তে হবে। সিরাতাম মুস্তাকিমা। তারপরে এই যে এটা, এই যে নুন, এটা অন্য প্রকারের। তাহলে আপনাকে আমি বলেছিলাম যে নুন এবং মিমের মধ্যে তাসদিদ দেখলেই গুন্না করবেন, মানে শুদ্ধ করে পড়ার জন্য। আপনার এই নিয়ম মুখস্থ থাকতে হবে, এটা তো বড় কথা নয়, বরং আপনি শুদ্ধ করে পড়তে পারতেছেন কি না। তাহলে এটা জান না, এই যে নুন সাকিন, নুন সাকিনের তান, এটা হচ্ছে এই যে তানবিন, তানবিনের পরে ওয়াও ইদগামে বাগুন্না হরফ। তাহলে তিউ, এটা এভাবে পড়তে হবে, তিউ, এভাবে না। জান্নাতি ওয়া ওয়া। তারপরে এই যে এখানে আইনে 2 পেশ, আরে সরি আইনে পেশ, ইয়ার পেশ ওয়াও জজম। এই যে এখানে আবার পেশের বাম পাশে জজম হলো ওয়াও, মদের হরফ, মদের হরফে বামের হরফে ওয়াকফা, এখানে 3 আলিফ টান। হুয়ুন জান্নাতি ওয়া উয়ুন। এই যে দেখুন এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে এই যে লাম, লাম কিসের হরফ আপনি জানেন? নুন সাকিনের পরে লাম হচ্ছে ইদগামে বেলা গুন্নার হরফ, র লাম পড়েছিলাম। তাহলে এখানে কোনো গুন্না হবে না, যেখানে যেমন এই যেমন এটা পড়তে হবে আল লাই, এখানে হবে নুন সাকিনের পরে ইয়া ইদগামে বাগুন্নার হরফ, গুন্না হবে
আল লাই ইয়াক কলকলা ইয়াক দি র এই যে ওয়াকফ কীভাবে করব চলুন পড়ি আল্লাই ইয়াকদির আল্লাই ইয়াকদির ঠিক তেমনি এগুলো আমরা শুধু পড়ে যাই, এগুলো সবগুলো এই যে পড়ার মাধ্যমে আপনি বুঝবেন। র এবং লাম এগুলোতে তো আর নুনের মানে নাক থেকে গুণনা করা সম্ভব নয়। মির রব্বি হিম মির রব্বিহিম, তারপরে মিল্লা দুন হু মিল্লাদুন হু, তারপরে এই যে আর হু হু দাল লিল মুত্তাকিনা, এই যে ওয়াকফ করলে 3 আলিফ টান দিতে হবে। এই যে এটা কিন্তু আবার মধ্যে আওয়াজ না, যেহেতু 2 জবর না। হুদাল লিল মুত্তাকিন ফামা রাবিহাতি, এই যে তা এটা কিন্তু কোনো আমি বাগুন্না কিংবা বেলাগুন্না নয়। এই যে তা, এই যে তারপরে আবার তাসদিদ আসছে, আপনি কি করবেন, তো এই যে যেখানে জজম দেখবেন পরে তাসদিদ দেখবেন, তাসদিদ ওয়ালা হরফকে পড়বেন। র বি হাতি জা র তু হুম ফামা রাবিহাতি জারাতুহুম, তারপরে নেব। আচ্ছা, এইগুলো আপনি নিজে নিজেই পড়তে পারবেন। তারপরে আমি যেই বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেগুলো হচ্ছে এই যে দেখুন এখানে আরেকটা বিষয়, এখানে এই যে এখানে দেখুন ওয়া ক লত, এই যে জজমওয়ালা হরফ, এই যে তাসদিদ আসলে এই যে জজমকে বাদ দিয়ে তাসদিদকে পড়তে হবে। ওয়া ক লত, তো এই যে উপরে যেটা আছে এটার নাম মোটা চিহ্ন। যেখানেই আপনি মোটা চিহ্ন দেখবেন সেখানেই 4 আলিফ টান দিবেন, 4 আলিফ টান, অর্থাৎ 4টা আঙ্গুল ধীরে সুস্থে নামাইতে যতক্ষণ লাগে 4 আলিফ টান। ওয়া ক লত তো ই ফা তুন, এই যে আরেকটা বিষয়, এখানে শেষে যখন গুলতা হবে তখন এই গুলতাটা ওয়াকফের সময় হার মতো উচ্চারণ হবে। যেমন কিভাবে, এই যে ওয়া কলাত তইফা তুন না, অথবা তইফাত না, শেষে গুলতা মনে রাখতে হবে। গুলতা যেটা এটা ওয়াকফের সময় হা হয়ে যাবে। ওয়া কলাত তইফা এমন। তারপরে এখানে আমরা এই যে এখানে নতুন আরেকটা যে জিনিস দেখতে যাচ্ছি কিংবা দেখতেছি সেটা হচ্ছে এই যে দেখুন নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ। আপনাদেরকে আমরা এর আগের চার্টে বলেছিলাম যে কি ইকলাবের হরফ একটি বা, এই যে তাহলে ইকলাবের হরফ হলে যেখানে ইকলাবের হরফ হবে এখানে নুন সাকিনটাকে মানে গুন্নার সহ মিম পড়তে হবে। মিম, এই যে দেখেন ছোট্ট একটা মিম দেওয়া আছে, আপনি সহজে পড়ার জন্য এটাই যথেষ্ট। এই যে আপনি মিমটাকে পড়বেন গুন্না সহকারে, গুন্না ছাড়া নয়, গুন্না সহ। তাহলে ইকলাব হলে গুন্না করতে হবে, তাহলে এটার নাম ইকলাব। তাহলে কিভাবে পড়ব, এই যে নুনকে পড়া যাবে না, মিম পড়ব। মিম বা দি, মিম বা দি, তারপরে যে একই নিয়ম মিম বাই, এই যে নুন সাকিনের উপরে বা ইকলাবের হরফ, এজন্য এই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম পড়তে হবে নুনকে। মিম বাই নিস সুল বি, মিম বাই নিস সুল বি, তারপরে এই যে দেখুন এই যে ইয়াউমা ই দিন, এই যে তানবিনের পরে কি আসছে, এই যে এখানে দেখুন বা আসছে। এই জন্য এই যে এখানে মিম, এই যে মিম দ্বারা পরিবর্তন করে মানে তানবিনকে মিম পড়তে হবে। কিভাবে, এই যে ইয়াউ মা ই রিম বি জাহান্নামা, মা মানে জাহান্নাম, ওয়াকফ জজমের মতো, ওয়াকফ করলে জজমের মতো। তাহলে ইয়াউ মা ই রিম বি জাহান্নাম,
তারপরে এই যে একই, এই যে তানবিনের পরে কি আসছে বা, এজন্য এই যে ইকলাব। লা নাস ফা আম বিন, এই যে আম আম, এই যে এটা কিন্তু আন এমন হওয়ার কথা ছিল, কিন্তু আন না, আম। এই যে আম মিমের সাথে পড়তে হবে। লা নাস ফা আম বিন নাসিয়াতি لنسفعا بالناصية। এই যে সিয়াহ, এই যে শেষে গুলতা, এজন্য তাটা হার মতো উচ্চারণ হবে। তারপরে তাহলে এই এতটুকু আমরা আজকে এই পর্যন্তই, মানে এই নিয়মগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আমরা এতটুকুই দেখালাম। বাকিগুলো আপনি এই যে সাধারণ নিয়মের মধ্যে আছে, এই যে দেখুন রব্বি মুসা ওয়া হারুনা, এই যে হারুন, পেশের বাম পাশে জজমুলা ওয়াও, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি বলেছিলাম 3 আলিফ টান দিতে হবে। তারপরে এই যে কর ইয়া তিং, এই যে নুন সাকিনের পরে কফ ইকলাবের হরফ, এজন্য এখানে তিং এমন, সরি ইকলাবের হরফ নয়, নুন সাকিনের পর তানবিনের পরে কফ হচ্ছে ইখফার হরফ। এই যে কর ইয়া তিং উর বা, এটা নান, কিন্তু ওয়াকফ যখন করবেন না 1 আলিফ টান দিতে হবে। কর ইয়া তিং উর বা না, এটা। তাহলে আমরা আরও কিছু নিয়ম শিখব, চলুন আরেকটি পৃষ্ঠায় যাই। এই যে দেখুন বন্ধুরা, এখানে আরও একটি জিনিস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে লেখেছে লাম পুরু বারিক, অর্থাৎ এটা লাম এবং র দুটার মধ্যেই মনে রাখবেন যে রর মধ্যে জবর হলে এবং পেশ হলে রকে মোটা করে পড়তে হবে, যেমন র রো, আর যদি জের হয় তাহলে চিকন করে পড়তে হবে, ঠিক তেমনিভাবে। এবং এটার আগে যদি, যেমন জজমলা রার আগে যদি, আচ্ছা এখানে আমরা দেখব, হ্যাঁ, জজমওয়ালা রা, যেমন রার মধ্যে জবর হলে রা মোটা হবে, পেশ হলে মোটা হবে, ঠিক তেমনি জজমওয়ালা রার আগে যদি পেশ এবং জবর হয় তাহলে রা জজমওয়ালা রাও মোটা হবে, আর যদি জের হয় তাহলে চিকন হবে। ঠিক তেমনি এই যে আল্লাহ শব্দ, এই যে এটার নাম আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের আগে যদি জবর হয় তাহলে আল্লাহ শব্দটা মোটা হবে, আগে যদি জের হয় আল্লাহ শব্দের আগে এই যে জের, তাহলে এই আল্লাহ শব্দটা চিকন হবে, পেশ হলেও মোটা হবে। তাহলে কিভাবে, চলুন পড়ি আমরা। যে আল না, আমরা অনেক আল্লাহু, আল্লাহু না, আল্লাহু আল্লাহু। তারপরে যে লিল, যেহেতু জের এজন্য চিকন হবে, লিল লাহি লিল্লাহি। এই যে দেখেন র সু লিল, এই যে আল্লাহ শব্দের আগে জের হয়েছে এজন্য এই আল্লাহ শব্দটা চিকন হবে, রসুলিল্লাহি রসুলিল্লাহ। তারপরে এই যে দেখেন আল্লাহ তা বু ধু, এই যে এখানে যে জিনিসটা আমি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে চিকন চিহ্ন। দুনিয়ার যত জায়গায় দেখবেন এই একটাই চিকন চিহ্ন, সব জায়গায় 3 আলিফ টান দিতে হবে, চিকন চিহ্ন। আর ওই এর আগে দেখিয়েছিলাম যে মোটা চিহ্ন, এই যে এখানেও আছে মোটা চিহ্ন, এই যে দেখুন এই যে মোটা চিহ্ন, এগুলো হচ্ছে কয় আলিফ টান দিতে হবে বলছি, 4 আলিফ। মোটা চিহ্ন 4 আলিফ, চিকন চিহ্ন 3 আলিফ। কিভাবে, চলুন একটু প্র্যাকটিস করে নিই। আসলে এগুলো সবগুলো দেখানোর প্রয়োজন নেই, যেহেতু আমরা সহজে কোরআন শিখতে চাচ্ছি, সেজন্য আমাদের শুধু এতটুকু মনে রাখলেই হবে যে চিকন চিহ্ন হলে 3 আলিফ টান, মোটা চিহ্ন হলে 4 আলিফ টান। চলুন আল্লাহ তা বু দু আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। তারপরে এই যে দেখুন আল্লাহ শব্দের আগে কি আসছে, জবর, মোটা হবে, আল্লাহুম্মা ফির। এই যে বলছিলাম রার মধ্যে যদি কি হয়, মানে রা সাকিন, মানে জজমলা রার আগে যদি জের হয় তাহলে রা চিকন, যেমন ফির ফির না ফির লি।
তারপরে এই যে জজমল রার আগে যদি জবর হয় তাহলে রটা মোটা হবে। এই যে ওয়ার 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 হ্যামনি, এটা পড়ার দরকার নেই, এটা আপনি নিজেই পড়তে পারবেন। এই যে এখানে কয়েকটি মোটা চিহ্নের উচ্চারণ আমরা পড়ে নেই। মা শা আল্লাহু, মা শা আল্লাহু, তারপরে যা আ, এই যে ঠিক তেমনি এটা উ লা 4 আলিফ টান দিবেন, এখানে সু, এখানে 4 আলিফ টান। তারপরে এই যে দেখুন এখানে চিকন চিহ্ন 3 আলিফ, চিকন চিহ্ন 3 আলিফ। তাহলে এগুলো আমরা দেখলাম। তাহলে এই যে দেখেন এখানে আরও মোটা চিহ্ন আছে। এই যে দেখুন চিকন চিহ্ন, মোটা চিহ্ন, এখানে কয়েকটি একটু কঠিন এই উচ্চারণগুলো আমরা একটু পড়ে নেই চলুন। যেমন দোল্লাং, যদি এখানে গুণ থামেন তাহলে যেহেতু এটা আলাদা শব্দ এখানে গুণনা করার দরকার নেই। দল, এখানে টানটা দিয়ে তারপরে এই তাসদিদ আলা লামকে ধরতে হবে। দলান দাব্বাতিন হাজ্জুকা হাজ্জুকা, এইভাবে এগুলো ঠিক। লা না, তারপরে এই যে ওয়া লা লিনা ওয়ালা লিন, এই চিকন চিহ্ন যা দেখবেন সবগুলোই আপনাকে কি করতে হবে। তারপরে এই যে পরের আরেকটা পৃষ্ঠায় আমরা যাই। এই যে দেখুন এই পৃষ্ঠাতে যদি যাই, এখানে যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছি, এই যে যেখানে এই যে এখানে দেখবেন এই যে এমন গুল দেওয়া আছে, আমরা পড়ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, কিন্তু এখানে এই যে এমন একটা গুল দেওয়া আছে, এখানে যে জজমের মতো কিন্তু এটা জজম না, এমন গুল দেওয়া থাকবে। এই যে দেখুন এখানে গুল দেওয়া আছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, কিন্তু মদের হরফের মতো হওয়া সত্ত্বেও এটার কারণে আপনি টান দিতে পারবেন না। তাহলে কীভাবে করবেন? না বা টান ছাড়া হরকতের মতো, না বা ইল মুরসালিনা, এই যে লা হবে না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, কিন্তু এখানে এটার কারণে টান হবে না, এই যে এই যে গুলটার কারণে, এই যে এই গুলটা। তাহলে পড়তে হবে লা আও দাউ, লা আও দাউ, এই যে এখানেও আছে, এই যে এখানে থামু দানা, ইন্না সামুদা, তারপরে এই যে উমা মুল্লিতাত লুয়া, ওয়া ওয়াক বলা যাবে না। তাহলে এইভাবে আশা করি এই যে এখানে যা আছে। তারপর আরও একটা জিনিস এখানে আপনি দেখে নেন যে এই যে এখানে হরফের উপর যখন হরফ থাকে, এই যে দেখুন এখানে এই যে সোয়াদের উপর সিন আছে, আপনি সোয়াদও পড়তে পারেন সিনও পড়তে পারেন। ইয়াবসুতু, ইয়াবসুতু না ইয়াবসুতু, সিনটা পড়াই ভালো, উপরের হরফটা পড়বেন। যেমন ইয়াবসুতু, ইয়াবসুতু, এরপরে এখানে এখানে বাসতাদান, সোয়াদ না, বাসতাতাং ফিল ইলমি না, বাস তাতাং, বাস সিনটাকে পড়তে হবে, বাস তাতাং ফিল ইলম। এই যে হুমুল মুসাই, মুসাই না মুসাই না মুসাই, হুমুল মুসাই তৈরুনা বি মুসাই তৈর। তাহলে এইভাবে এই নিয়মগুলো এতটুকুই। আগামী পর্বে ইনশাল্লাহ আপনি কিভাবে পড়বেন, কোরআন শরীফটা কিভাবে শুরু করে দিবেন, হ্যাঁ সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।